জন্ম হলো ভক্ত রুহিদাস। সমাজে ঝিরি পড়ে গেল, চারিদিকে আনন্দের বন্যা বয়ে গেল। ওগো শুনছো, ওই যে মাধবীর পুত্র হয়েছে। কি পুত্র হয়েছে গো? এতদিন কোনো বাচ্চা কাচ্চা ছিল না বাবা। কত কেঁদেছে, কত মন্দিরে মাথা কুটেছে, কোনোদিন সন্তান পায়নি। সবাই বলছে চলো না একটু মাধবীর ওই সন্তানকে দেখতে যাই। সবাই মিলে ছুটে চলেছে ওই কাশী বিশ্বনাথের দিকে। গ্রামটি ছিল কাশীধাম, শ্রীচক গ্রামের ছেলে। শ্রীচক গ্রাম, কাশীধামে সেই শ্রীচক গ্রাম, সেই কাশী বিশ্বনাথে ওই শ্রীচক গ্রামের সেই জবান মানে মুচির ঘরে জন্ম নিলেন আমার সেই প্রেমানন্দ। আর সবাই দেখতে এলো। এবার মাধবী দেখে অবাক, এ কি, আমার সন্তানটা চোখ মিলে তাকাচ্ছে না, স্তন্যদুগ্ধ পান করছে না, কাঁদছে না, কি হলো? বাচ্চাটা যেন জড় পদার্থের মতো পড়ে আছে। সমাজের সবাই দেখতে আসে, বলছে সবই ঠিক আছে, দেখতে সুন্দর, এতদিন পরে গর্ভে সন্তান এলো, সন্তান জন্ম হলো, খুব সুন্দর পুত্র সন্তান হয়েছে, কিন্তু মাধবীর ছেলেটা কেন হাসছে না, কিছু খাচ্ছে না, কাঁদছে না, জড় পদার্থের মতো পড়ে আছে, এ কি হলো? সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো শোনো না, তোমরা কেউ কি কিছু জানো? একটু তেল পড়া, একটু জল পড়া দেবে, আমার ছেলেটাকে মনে হয় ভূতে ধরেছে, খায় না দায় না, কিছুই করে না। যে যেমনটি করে পারে সবাই মিলে সাহায্য করলো, কিছুতেই কোনো ফল হলো না। কিছুগুলো গ্রামের লোক এলো, এসে বলছে, ওগো শোনো না, তোমার সন্তানটা কাঁদছে না, তোমার সন্তান স্তনদুগ্ধ পান করছে না, যেন ওই যে শেষে একটা আশ্রম রয়েছে, সেখানেই আছেন গুরুদেব রামানন্দ। সেই রামানন্দের আলোয় যদি নিয়ে যেতে পারো, রামানন্দ গুরুদেব অনেক কিছুই জানেন, তিনি তো ব্রহ্মচারী, তেনার কথাতেও অনেক কাজ হয়, সেখানে নিয়ে যাও, দেখবে তোমার সন্তান ঠিক হয়ে যাবে। বলছে, ওগো চলো না সবাই মিলে যাই। মাধবীর সঙ্গে গ্রামের কয়েকজন গ্রামবাসী বধূরা সবাই মিলে লাইন দিয়ে বাবা ওই সন্তানটাকে কোলে ধরে নিয়ে গেল, আর নিয়ে গিয়ে গুরুদেবের চরণে ফেলে দিয়েছে। একে, কে তোমরা, কোথা থেকে এসেছো, কোন জাতি না জাতি, আমি পুজোয় বসেছি, আমার এখানে নিয়ে এসে সন্তানটাকে ছেড়ে দিলে? আর যেই না সন্তানটাকে ফেলে দিয়েছে, বলছে, গুরুদেব রক্ষা করুন, এই সন্তান আমার 4-5 দিন হয়ে গেল, কিচ্ছু খাচ্ছে না, হাসছে না, কাঁদছে না, জড় পদার্থের মতো হয়েছে, হে দয়াময়, এতদিন পরে একটা সন্তান দিলে, জীবনটা তো নিয়ে নিতে পারতে, এমন সন্তান দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল। সঙ্গে সঙ্গে গুরুদেব রামানন্দ বলছে, দেখি তোর সন্তানটার কি হয়েছে। আমরা জাতিতে মুচি, আপনি স্পর্শ করবেন যদি আপনার জাত চলে যায়। বাবা, জাতে জাতি বিভেদ নয়, ভগবান সকলেরই। যিনি গুরু হবেন, যিনি সদ্গুরু হবেন, তিনি সব কিছু মেনে নেবেন, আর যিনি অসৎ গুরু হবেন তারা কিন্তু এই ছোঁয়াছুঁই ভেদাভেদ ভাববেন। আমার গৌর সুন্দর, গৌর হরি আমার জাতপাতির বিবাদ করেনি বাবা, সবাই জানেন আপনারা। যেই না রামানন্দ গুরুদেব সন্তানটাকে হাতে নিয়েছে, বলছে, বাহ খুব সুন্দর তো, এই এই খোকা, মা যে বড় কাঁদছে, তুই দুধ খাস না, তুই হাসিস না, কাঁদিস না। বলতে বলতে ছেলেটা ফিক ফিক করে হেসে উঠলো। গুরুদেবের দিকে যেই না তাকিয়েছে, সঙ্গে সঙ্গে ওই গুরুদেব আর শিষ্যের সেখানে মিলন হয়ে গেল বাবা। হাত দিতে দিতে দেখছে পিঠের মধ্যে খড়মের আঘাত। কি সর্বনাশ, তুই কি সেই আমার প্রেমানন্দ? গুরুদেব বলছে, ওরে তুই যে আমাকে দেখার জন্য এরকম নীরব হয়েছিলিস, আমি তো আগে জানি না। এই কথোপকথন হচ্ছে, তারা দুজনা হাসাহাসি করছে, অমনি তার মাতা সেই মাধবী বলে উঠলো, এ কি গুরুদেব, আপনি কি বলছেন বিড়বিড় করে? না না, কিছু বলিনি, এই ছেলেটাকে আমার প্রেমানন্দের মতো লাগছে তো। কি আপনার প্রেমানন্দ? ওসব থাক। বলছে, গুরুদেব আপনাকে দেখে ছেলেটা হাসলো, কাঁদলো, খেলছে, গুরুদেব দয়া করুন আপনার কাছে এই ছেলেটাকে রেখে দিন, এতদিন হলো স্তন্যদুগ্ধ পান করেনি, এখন তো তুমি কোলে নাও, তোমার শিশুকে স্তন্যদুগ্ধ নিশ্চয়ই পান করবে। গুরুদেব আপনি নিন। না না, এটা শোভা হয় না, কারণ আমি এখানে এসেছি সাধনা ভজনা করবার জন্য, আমি সন্তানকে নিয়ে কি করব? তোমরা তোমাদের সন্তান নিয়ে চলে যাও। সেই আদর করে মা বাবা নাম রাখলো রুহিদাস। সেই রুহিদাস বাবা শিশুকাল থেকে কৃষ্ণ ভক্ত, শিশুকাল থেকে কৃষ্ণ ভক্ত। পিতার শিক্ষা নিবেশ ছিল ওই জুতো সেলাই করা। বাবা তারা তো জবান ঘরের সন্তান। জুতো সেলাই করা দেখতে 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 ভক্ত রুহিদাস ধীরে ধীরে বড় হচ্ছে, যৌবনে পদার্পণ করেছেন। একদিন পিতামাতাও মারা গেলেন,
ভক্ত রুহিদাস ওই রামানন্দর আশ্রমে চলে এসেছেন গুরুদেব। কি করব, কোথায় যাব? সেখানে তাদের লিঙ্ক ছিল, বাবা মাঝে মধ্যে নিয়ে যেতেন গুরুদেবের কাছে, একটু আশীর্বাদ নিয়ে এসে দিতেন। ছেলেটাও শিখে গেছে। পিতা মাতা যখন পৃথিবী ছেড়ে চলে গেল, যখন যার কপালে দুঃখ থাকে বাবা, দুঃখ মোচন হয় না। শিশুকালে পিতামাতাকে হারালো, এক জন্ম দিয়ে আর এক জন্মে এলো, সেই গুরুদেবের আশ্রয় পেল, হাসলো খেললো বড় হলো, পিতামাতাকে আবার হারিয়ে দিল, সেই একা একাই হয়ে গেল। রুহিদাস কাঁদতে কাঁদতে গুরুদেবকে বলছে, গুরুদেব এই সংসারে তো আর কেউ নেই, কি করব, কোথায় যাব? এই তুই ছেলে মানুষ না, এভাবে কাঁদছিস কেন বারবার? তুই কাজ করবি, তোর বাবার কাজটা তুই করবি, তুই জুতো সেলাই করবি। শোন, তবে জুতো তুই কজোড়া করবি? 4 জোড়া। 2 জোড়া জুতা বিক্রি করবি, যা সঞ্চয় হবে তোকে একটা পাথর দিচ্ছে, এই পাথরটা ঘরের মধ্যে রাখবি। এটা হলো নারায়ণ শিলা। একে তুই আগে তোর সঞ্চয়ের যে টাকা পাবি সেইটুকু দিয়ে তুই আগে পুজো দিবি, ভোগ লাগাবি, আর যে বাদ বাকি আছে সেগুলো দিয়ে তুই সংসার চালাবি। আর 2 জোড়া জুতো সন্ন্যাসী ব্রাহ্মণ ভিক্ষুককে দান করে দিবি। ঠিক আছে গুরুদেব। গুরুদেবের চরণে প্রণাম করে, গিরিধারীকে প্রণাম করে ভক্ত রুহিদাস ঘরে চলে গেলেন। ছোট্ট ওই পিতার ওই জুতোর চামড়া রাখা বাক্স বাবা, সেই বাক্সের মধ্যে নিয়ে এসে ওই নারায়ণ শিলাকে রেখে দিলেন। ভক্ত এমনই হয় গো, যারা ভক্ত তারা আগ পিস ভেদাভেদ কিচ্ছু জানে না। রেখে দিল, আর রেখে দিয়ে প্রত্যেক দিন ওই চামড়া কাটে, চামড়া ভেজায়, চামড়া শুকায়, আর হাটের মধ্যে বাজারের মধ্যে নিয়ে যায়। প্রত্যেক দিন 4 জোড়ো করে জুতো সেলাই করে, 2 জোড়ো বিক্রি করে দেয়, আর 2 জোড়া দান করে যায় সাধু সমন্ত বৈষ্ণব ইত্যাদি ইত্যাদিকে। ওই নিয়ে এসে গিরিধারীর ভোগ লাগায়, প্রসাদ পায়, আর এভাবে জীবনযাপন করে। কিছুদিন পরে ভক্ত রুহিদাস বিবাহ করলেন। সুন্দর স্ত্রী, নাম ছিল কুহেলি। যেমন নাম তেমনি সুন্দরী। দেখতে দেখতে তাদের একটি সন্তান হলো। সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে। আজকে 1 থেকে 3 জোড়া হলো বাবা। 2 জোড়া জুতা বিক্রি করে তাদের পেট চলে না। একদিন কুহিলি ডেকে ডেকে বলল, ওগো শোনো না। বলছে কি? তুমি যে জুতো সেলাই করো, 2 জোড়া বিক্রি করো, আর 2 জোড়া মানুষকে দান করো, আজকে তো একটা সন্তান হয়েছে, তুমি যদি একটু জুতো বেশি করে সেলাই করো, সবাইকে যদি একটু দাও, এইভাবে দিয়ে দিলে কি আমাদের সংসার চলবে? তুমি বেশি করে বিক্রি করলে আমাদের উপার্জন বেশি হবে। বলছে কি প্রয়োজন আছে কুহেলি? এই পৃথিবীতে যতই তুমি ইনকাম করো, যত কিছু থাক, কিচ্ছু নিয়ে যেতে পারবে না, এগুলো তুমি ছাড়ো। কিন্তু আমাদের যে দুধের শিশু এখন একটু করে বড় হচ্ছে, তার তো পেট বাড়ছে, এইটুকুতে চলে না স্বামী। ছেলেটার আমার ক্ষুধা পায়, আমাকে এসে বলে মা একটু খেতে দাও, তখন আমি কি করব? কুহেলি, যখন শিশুর খিদা পাবে তুমি মন্দির থেকে ওই চন্নামৃত্যু নিয়ে এসে মুখে দেবে। তার থেকে বেশি যদি ছটপট করে ক্ষুধায়, তাকে নাম করতে বলবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু বলতে পারবো না। এই অভাবে দিন কাটে। 2 জোড়া করে জুতো সেলাই করে, আর 2 জোড়া করে বাবা বিলিয়ে দেয়, 2 জোড়া করে বিক্রি করে। একদিন এক সন্ন্যাসী এলেন, এসে বলছে, অবাক চোখে দেখে আছেন, বলছে রুহিদাস তুমি 2 জোড়া জুতা বিক্রি করো, আর 2 জোড়া জুতা মানুষকে বিলিয়ে দাও কেন? বলছে আমার গুরুর আদেশ। ভগবান দেখলেন তুমি বড় ভক্ত মানুষ, তোমাকে পরীক্ষা করতে হবে। একদিন কি করেছিলেন? সদাগরের বেশে ভগবান এলেন, এসে বলছে তোমার যত জুতো আছে, যত কিছু আছে, সব আমাইকে দিয়ে দাও, তার বিনিময়ে তোমাকে অনেক মুদ্রা দেব। এই যে দেখো, এই যে পাথরটা আছে, এই পাথরটা যেখানে রাখবে তোমার ঘরে ধন সম্পত্তি ভরে যাবে। এই সদাগর, যা বলেছো বলেছো, আর একবার নয়, আমাকে পরীক্ষা করছো? আমার দরকার নেই তোমার ধন সম্পত্তি, তুমি নিয়ে যাও, তোমাকে জুতা জোড়াও আমি দেব না, আর তোমার ওই পাথরও আমি নেব না। বলছে ঠিক আছে, জুতো দিতে হবে না, তবে এই পাথরটা নিয়ে যায় তোমার ওই বাক্সের মধ্যে রেখো। আমি চাই না, আমি নেব না। শোনো, যদি না নাও, এই পাথরটা আমি তোমাকে দিয়ে দিলাম, আমাকে দিও না, ওই যে চালের বাতা আছে বাবা, ওই চালের মধ্যে রেখে যাও, আমার দরকার নেই। বলছে ঠিক আছে, চালের বাতায় রাখলাম, কোনোদিন যদি প্রয়োজন পড়ে সেখান থেকে নিও। বাবা, যার ঘরের মধ্যে আছে পরশ পাথর, যাকে ছুঁয়ে দিলে সব সোনা হয়ে যাবে, তার সন্তান আজকে ক্ষুধায় তৃষ্ণায় ছটপট করছে। স্ত্রীকে বারবার ডেকে বলছে, মা একটু কেটে দাও না মা, আমার যে বড় ক্ষুধা। ভক্ত রুহিদাস কোনো দিকে দেখে না, শুধু জুতো কাটে, জুতো সেলাই করে, চামড়া আনে, এইসবেতে মেচে দেয়, আর সব সময় তার মনের মধ্যে ভগবান তুমি কোথায়? গিরিধারী তুমি একবার দেখা দাও, আমাকে একবার দেখা দাও।
আবার স্ত্রী দৌড়ে দৌড়ে যায়, ওগো শোনো না, একটু জুতা জোড়া বেশি করে তৈরি করো না, আমার ছেলেটা যে বড় ক্ষুধার্ত। চুপ করো কোহেলি, আর এই কথা বলো না, তোমাকে যা বলেছি তাই করো। একদিন রাত্রেবেলা শয়নে আছেন, আর শয়নে থেকেই ওই সদাগরের বেশে ভগবান এসে দাঁড়িয়েছেন। বলছে শোনো না রহিদাস, এক গ্লাস জল দাও। সদাগর তুমি আবার এসেছো? আমি বললাম না আপনার পাথরটা ওই যে চালের বাতায় আছে, আপনি নিয়ে চলে যান, আমার সম্পত্তির প্রয়োজন নেই, আমি নিতে আসিনি। এক গ্লাস জল পাবে না? তুমি আমাকে ধনের লোভ দেখিয়েছো না, তুমি চলে যাও, সদাগরের সঙ্গে স্বপনে কথা হচ্ছে বাবা। চলে গেলেন। আর একদিন ঘুমিয়েছেন, সেদিন আবার সদাগর আপনি আবার এসেছেন। ভক্ত রহিদাস, দেখো না, আমি সদাগর নই। তবে কে তুমি? আমি তোমার আরাধ্য দেবতা, আমি স্বয়ং সেই বিষ্ণুদেব। দয়াময়, তুমি এসেছো? শোনো না ভক্ত রহিদাস, তুমি যে ওই ছোট্ট পাথর, সেই নারায়ণ শিলাকে ওই জুতোর বাক্সে রেখেছো, কখনো বা সেই পাথরের উপর জুতো রেখে সেলাই করো, আমার যে বড় লাগে, আমার যে বড় আঘাত লাগে, জুতোর বাক্সের মধ্যে আমার বড় গন্ধ লাগে, চামড়ার গন্ধ। তুমি কি পারো না রহিদাস একটি মন্দির করে দিতে? ভগবান, আমার তো টাকা নেই, আমি কি দিয়ে মন্দির করব, আমি পারবো না। বলছে কেন? আমি তো সেই মন্দিরে থাকি না রহিদাস, যারা অট্টালিকা করেছে, আকাশ ছোঁয়া মন্দির করেছে, পাথর বসিয়েছে, সেখানে আমি থাকি না। আমি থাকি কোথায় জানো? তোমার ওই হৃদয় মন্দিরে। তুমি আর জুতোতে আমায় রাখবে না, ওই জুতোর বাক্স থেকে বের করে ঘরের মাঝে একটু ছোট্ট করে এক কোণে রেখো। সঙ্গে সঙ্গে বলছে ভগবান তুমি কোথায়, একবার দেখা দাও ভগবান, সেদিনও তুমি এসেছিলে সদাগরের বেশে, তবে তুমিই এসেছিল ভগবান, একবার দেখা দাও, আমার তাপিত পরাণকে একবার তুমি দেখা দিয়ে শীতল করো দয়াময়। হৃদাস, আজ তোমাকে দেখা দেব না, কবে দেবে দয়াময়, আমি কোথায় যাব? শোনো, হস্তিনাপুরে তুমি যাবে, দাদা যুধিষ্ঠির রাষ্ট্র যজ্ঞ দিচ্ছে, সেখানে তুমি যাবে। সেখানে যাব বলেই সঙ্গে সঙ্গে ভগবান আমার উধাও হয়ে গেলেন। তুমি কোথায় গেলে ভগবান, তুমি কোথায় গেলে আমার আরাধ্য দেবতা, কোথায় গেলে? আর একটা বার দেখা দাও। আর দেখা দিল না। তাড়াতাড়ি যেই না ভগবানের ডাক শুনেছেন, তাড়াতাড়ি জুতোর বাক্স, কাপড় চোপড় যা আছে বাবা, ভরে ভরে সব একটা টোপলা বেঁধেছে বাবা, আর থলেতে পুরে ওই ঘাড়ে করে নিয়ে বেরিয়ে পড়েছে। সহস্র যোজন পথ পার হচ্ছে, কোথায় হস্তিনাপুরে জানে না, কোথায় কাশী বিশ্বনাথ, আর কোথায় হস্তিনাপুর। সে সময় বাবা গাড়ি ঘোড়া ছিল না। ভক্ত রহিদাস যেতে যেতে ক্ষুধায় তৃষ্ণায় জীর্ণ শরীরটা যেন ক্লান্ত হয়ে এক গাছের তলায় বসে থাকলেন। পরদিন সকাল হবে, আবার আসবে। এদিকে আমার যুধিষ্ঠির দাদা শ্রীকৃষ্ণকে বলছে, কৃষ্ণ, আমি তো 100 বৈষ্ণবের সেই সেবা দিতে চাই, জানো কৃষ্ণ, একটা বৈষ্ণব কম পড়ে গেল, কোথায় পাবো বলো তো? বলছে দাদা আপনি কোনো চিন্তা করবেন না, সকাল হবে ভীম দাদাকে পাঠিয়ে দেবেন, ওই গাছের নিচে একটা বৈষ্ণব এসেছে, সেই বৈষ্ণবকে আপনি নিয়ে আসতে পারেন। বলছে ভীম, সকাল হলে তুমি চলে যাও। ভীম বাবা গদাটা নিয়ে হাঁটতে হাঁটতে বৈষ্ণবের, বলছে বৈষ্ণবের নাম কি? বলছে রহিদাস। হাঁটতে হাঁটতে চলেছেন বাবা বৈষ্ণবের খোঁজে। আর যেই না বৈষ্ণবের কাছে গিয়েছেন, দেখছেন একটা বুড়ো এক গাছের তলায় বসে আছে, শরীরটা যেন জীর্ণ শীর্ণ, মনে হচ্ছে কতদিন খায়নি, অভুক্ষ অবস্থা, শরীরে জীর্ণ শীর্ণ ছেঁড়া কাপড়, চুল উস্কো খুস্কো, চিরুনি নেই চুলে, তেল নেই, বসে বসে চুপটি করে আছে। এই সাধু বাবা, শুনছেন? আপনাকে বলছি কি, এখানে কেউ রুহিদাস বলে আছে? বলছে রুহিদাস দিয়ে কি হবে? বলছে রুহিদাসকে আমার ভগবান ডেকেছেন, শ্রীকৃষ্ণ ডেকেছেন। আমার দাদা যুধিষ্ঠির ওই যে রাষ্ট্রীয় যজ্ঞ দেবে, তো তাই একটা বৈষ্ণব কম পড়েছিল। আচ্ছা বলুন তো, অত কিছু আপনাকে বলতে পারবো না, এখানে রুহিদাসটা কে? যিনি ভগবান যাকে ডাকে, সেই বৈষ্ণব কোথায়? বলছে আমি তো রুহিদাস। চুপ করো মূর্খ, তুমি কখনোই রুহিদাস হতে পারো না, তুমি একটা বৃদ্ধ, তুমি একটা বুড়ো, শরীর মাথায় চিরুনি নেই, গায়ের মধ্যে ছেঁড়া জামা, তুমি কি রুহিদাস হতে পারো? ভগবান কি তোমাকে ডেকেছে? ভগবান তো তোমাকে কোনোদিন কাছেই নেবে না। বলছে আমি আমি ভক্ত রুহিদাস। বলছে তুমি যদি রুহিদাস হও, চলো আগে তো আসোয়াটা, তোমাকে তো ভগবান দেখাই দেবে না, তুমি নিশ্চয়ই অন্য কোনো ধূর্ত লোক। বলছে এসো আমার পিছে পিছে। এবার পিছে পিছে রুহিদাস হাঁটছেন বাবা, আর আগে আগে যাচ্ছেন ভীম দাদা, যার শরীরটা এত হিষ্টপিষ্ট, এবার ধুরমুর করে পড়ে যাচ্ছে বাবা, শরীরের মধ্যে খাবার নেই।
পায়ে শক্তি নেই, কত আর হাঁটবে। দেখেই ভীম বলছে, কি বারবার পড়ে যাচ্ছেন যে, আপনার যে ঝোলাটা আছে ওটা আমায়কে দিয়ে দিন, আর আপনি পিছে পিছে হেঁটে আসুন, ওটার ভারেতেই আপনি মনে হয় হাঁটতে পারছেন না। বলছে, আপনি আমার ঝোলা নেবেন? দাদা, আপনি ঝোলাটা নিতে পারবেন না, কারণ ঝোলাটা খুব ভারী। বলছে, খুব ভারী? আমার গদার থেকেও ভারী? আমি তো এক আঙ্গুলে এটাতে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে ভক্ত রুহিদাস বলছে, আমাকে ছোবেন না, এই যে ঝোলাটা দিচ্ছি আপনি নিয়ে নিন। ভীম কি করেছে বাবা, অহংকারের বশে এক আঙ্গুল দিয়ে যেই না তুলতে গিয়েছে, বলছে বাপ রে বাপ, এত ভারী। রুহিদাসের দিকে তাকিয়ে আছে, এই তোমার ঝোলাতে কি আছে? যেই ভীম দাদা 40 টনের একটা গদা সবসময় কাঁধে নেন, একটা ঝোলা তুলতে পারলেন না। ওই ঝোলার মধ্যে কি আছে? ঝোলার মধ্যেই আছে আমার ভগবান। অহংকারী তাকে তোলা যায় না, অহংকারী ব্যক্তির সেবা গ্রহণ করেন না ভগবান। ভীম বলছে, শোনো, তোমার ঝোলা আমি তুলতে পারবো না। এতে কি রেখেছো? বলছে, আপনি নিয়ে যেতে পারবেন না, এতে শুধু জুতোর চামড়া ভরানো। আমরা অস্পৃশ্য, আমাকে ছোবেন না, আপনি এখানে রেখে দিন, আমি তুলে নিচ্ছি। সঙ্গে সঙ্গে ভক্ত রুহিদাস ঝোলাটাকে কাঁধে নিয়েছেন। যার ঝোলা বাবা তাকেই মানায়, যাকে তাকে ভগবান ঝোলা দেন না। ভিখারি হওয়াও এই জগতে ভাগ্যের ব্যাপার, সবাই ভিখারি হতে পারে না। ভিক্ষার ঝুলি স্কন্ধে করে আমার ভগবান দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। কে ভগবান, কে মানুষ, কে ভিখারি, বোঝা বড় দায়। কাকে আপনি বকছেন? কাকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছেন? ভক্ত যদি বাড়িতে আসে, কটু কথা নয়, একটি মিষ্টি ভাষা দিয়ে তাকে তাড়ান। যদি ঘরে কিছু না থাকে, ঘরে কিছু থাকলে সাধ্যমতো তাকে অর্পণ করেন। আর দয়াময়কে এই কথা বলেন, হে দয়াময়, যা দিয়েছো তাই তোমার জন্য অর্পণ করলাম, তুমি তা গ্রহণ করো। এই ভিক্ষায় ভগবান গ্রহণ করেন। এটাই হচ্ছে সাত্বিক ভিক্ষা। এর মধ্যে আমাদের কোনোদিন চাওয়া পাওয়া থাকে না। যে না ভক্ত রুহিদাস পিছে পিছে যেতে যেই না দরজায় গিয়ে দাঁড়িয়েছেন, দেখছেন চারিদিকে শুধু দেব দেবতা, হাতের মধ্যে কত উপহার। কেউ নিয়েছেন পারিজাত ফুলের মালা, কেউ মণিক্য দিয়ে মালা নিয়ে এসেছেন, কত রকমের খাবার দাবার সাজিয়ে দাঁড়িয়ে আছেন। আর ভগবান আমার ওই যজ্ঞের কাছে নেই, ভগবান দাঁড়িয়ে আছেন দরজায়, মেন দরজায়, যেদিক থেকে ওই ভীম দাদা ভক্ত রুহিদাসকে আনবেন। যেই না দরজায় কত দূর আছে, ভগবান শুধু দেখছেন। এত এত দেবতা এসেছেন, 33 কোটি দেবতা বাবা, সবার দিকে তাকানো ছেড়ে ছটপট করছেন, কখন আমার সেই ভক্ত রুহিদাস আসবে। যেই না ভগবান দেখেছেন রুহিদাস তুমি এসেছো, দরদর করে বাবা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওই রুহিদাসের দিকে। সবাই বলছে, একই ভগবান কি পাগল হয়ে গেল নাকি? কৃষ্ণের জন্য আমরা কত হাজারে হাজারে লাখ লাখ টাকার জিনিস নিয়ে এসেছি, কারো দিকে চাওয়া নেই, শুধু ওই ভিখারিটার পিছে পিছে যাচ্ছে। ভীম দাদা সাইড দিয়ে দিলেন, যান, জেনে এসেছে। রুহিদাস তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? ভগবান দয়া করুন, আপনার জন্য আমি কিছু নিয়ে আসতে পারিনি। ভগবানকে দর্শন করবার জন্য আকুল হৃদয় হয়েছিল, আমাকে ভগবান দেখা করবার জন্য দেখেছেন। হঠাৎ করে ভগবানের কাছে গেলে বাবা যেতে পারবেন না, আপনি বিহ্বল হয়ে যাবেন, বিচলিত হয়ে যাবেন, আপনি কোনো কথাই গায়ে লাগবে না। বলছে, ঠাকুর আমি তোমার জন্য একটা মালা নিয়ে এসেছি, তবে ঠাকুর ওই মালা তোমাকে দেওয়া যাবে না। এত পথ এসেছি, ওই পাথরের আঘাতে আর চামড়ার গন্ধে ওই মালা ভর্তি হয়েছে, আমি দিতে পারবো না। ভগবান বলছে, এ কি বলছো রুহিদাস, আমি যে ওই মালা বড় ভালোবাসি, ভক্তি চন্দন পুষ্প দিয়ে বিনে সুতার মালা তুমি ভক্তি দিয়ে গেঁথেছ, অনুরাগের মালা আমি তো নেবই। তাড়াতাড়ি করে ঝোলায় হাত পুড়িয়ে দিয়ে বলছে, মালাটা আমাকে পরিয়ে দাও। সবাই চারিদিকে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, কারো মালা নিল না, রুহিদাসের মালাটা নিয়ে নিল। সবাই দেবতারা পুষ্পবৃষ্টি করছে, সবাই বলছে ভগবান আমার দিকে, কারো দিকে ভগবান নাচে। ভক্ত রুহিদাসকে জড়িয়ে ধরলেন, আর ভক্ত রুহিদাস আর ভগবানের মিলন হয়ে গেল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। राधे बोल प्रेम से बोलो राधा रानी की जय, प्रेम से बोलो राधा रानी की जय, प्रेम से बोलो राधा रानी की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय निताई, जय गौर।